নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকাল বাজে 10টা। তো আমরা উঠতে দেরি হয়ে গেছে। তো আমাদের 10টার সময় পৌঁছানোর কথা ছিল স্কুল আর কলেজগুলোতে। তো আমরা অ্যাকচুয়ালি রাত্রে ঘুমিয়ে মানে খুব বেশি টায়ার্ড ছিলাম, তো শুয়ে পড়েছি। ও সকালবেলা আর ওঠার অ্যালার্ম কখন বেজেছে জানি না। তো এখন আমরা দুজনে অলরেডি চান-টান করে রেডি হয়ে গেছি। তো এবারে হোটেলটা ছেড়ে দেবো, চেক আউট করে নেব। চেক আউট করে ডাইরেক্ট আমরা চলে যাব স্কুল একটাতে, ওখান থেকে যাব আরেকটা কলেজে। তো প্রচুর কাজ আছে আজকে। তো কালকে অলমোস্ট 2টো কলেজে শেষ, আজকে আবার 2টোর করতে হবে। তো আজকে আমরা গুয়াহাটি চলে যাব। তো আজকে আর থাকবো না। তো আবার নেক্সট আবার আসতে হবে। তো আমরা হোটেলটা নতুন ছিল, তো এর জন্যই হোটেলটা নেওয়া, পরিষ্কার ছিল খুব। তো নতুন হোটেলে একটা বেনিফিট যে এখানে নতুন সব ওয়াশরুমগুলো থাকে, পরিষ্কার থাকে। তো দেখতেই পাচ্ছেন বাইরেটা এদের মোটামুটি কমপ্লিট হয়নি। তো আমরা কলেজে সেখানে ব্রেকফাস্ট করে নিলাম, প্রিন্সিপালই সব অ্যারেঞ্জ করে দিল। তো আমরা কাজটা সেরে ফেলেছি। এবার যাব নামঘর। তো নামঘরে গিয়ে ওখানে ঘুরে দেখব। তো আমরা নামঘর পৌঁছে গেছি। এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো এখানে প্রণাম করলাম, একটু ফুল দিল, মনটা একদম পুরো শান্তি হলো। এটা হচ্ছে মূল মন্দির। তো চারদিকে দেখুন কিরকম কি সুন্দর রাসলীলা ঠাকুরের এগুলো বানানো আছে। তো আর নতুন করে কালার ঠালার করেছে। আমরা ছোটোবেলায় আসতাম এখানে, আমাদের পিসির বাড়ি আছে একটু গ্রামে। তো দেখুন এনভায়রনমেন্টটা এত সুন্দর। তো এটা অনেক কত বছর 500 বছর হয়তো পুরনো এরকম কিছু একটা আর কি। তো এই ব্রিজটা নতুন করে বানিয়েছে ট্রি কালার দিয়ে, কোনো খোঁটা নেই, ঝুলন্ত এরকম টাইপের। আর এখানে দেখুন কালিয়া দমন বানিয়ে রেখেছে খুব সুন্দর। আগে মেটালের ছিল এটা, এখন তো পাকা করেছে। তো ব্রিজটার উপরে একটু উঠে দেখলাম। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। মনটা একদম খুশি হয়ে গেল, ভালো লাগলো। একটা ছবি তুললাম, তো একটুখানি বসলাম, শান্তি একটা পরিবেশ। তো আমরা এখান থেকে এটাই খুব ভালো লাগলো আর কি দেখে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব, আর কোথাও করবো না। তো আমরা এটা গ্রামের একটা রাস্তা দিয়ে ঢুকছি, ঢুকে এই ভেতরা রাস্তা দিয়ে আমরা গিয়ে হাইওয়ে উঠবো। তো হাইওয়ে অলরেডি পেয়ে গেছি খুব কষ্ট করে। তো এখন পালা হচ্ছে খাবার। তো আমাদের লাঞ্চ হয়নি, স্কুলের প্রিন্সিপালরা তো ব্রেকফাস্টটা করিয়েছে, তখন ওনারাই খাওয়ালো আর কি। তো এবার ভাবছি যে নলবাড়ি পৌঁছে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, প্রণীতা রেস্টুরেন্ট, ওখানে খাবো। তো আমরা অলরেডি পৌঁছে গেলাম। তো প্রণীতা রেস্টুরেন্টটা দেখলাম ওনার বিহেভিয়ার ভালো না। তো উপাসনা বলে একটা আছে, ওখানে ঢুকলাম। ঢুকে তো ওখানে আমরা অ্যাসামিস ট্রেডিশনাল থালি এখানে দিয়েছে। দেখুন এই ভাজি, তারপরে চার রকম ভাজি, 2 রকম ডাল, পাঁপড় ভাজা, তারপরে বেগুনি, তারপরে স্যালাড, পায়েস, তারপরে একটা চাটনি দিয়েছে, ধনেপাতার চাটনি। অ্যাভারেজ খাওয়া, ভালো আর কি, ভালো লেগেছে। তো মাছও নিলাম, মাছটা না নিলেও হতো, ভাজিগুলো টেস্টি ছিল আর কি। তো একটা আমি কাতলা মাছের পিস নিলাম, আরও একটা রৌ মাছের পিস নিল। তো বেশ পেট ভরে খেলাম। কালকে রাতে খাওয়া ভালো হয়নি। তো খাওয়ার এবার শেষ পাতে মিষ্টি খেতে হবে। তো এই মিষ্টি ও এটা নিয়েছে, অনেকে এটাই খেতে ভালো লাগে। আমি গুড়ের একটা রসগোল্লা নিয়েছি, আর একটা এমনি নর্মাল রসগোল্লা নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। এবার যেতে 1.5-2 ঘন্টা মতো লেগেই যাবে, তাও রাতের ব্যাপার, বুঝতেই পারছেন। তো একটু আস্তেও যেতে হবে। তো অলমোস্ট গুয়াহাটি আমরা পৌঁছে গেছি। দেখুন এই যে সরাইঘাট ব্রিজটা, যাওয়ার সময় ওই ধারে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। তো এবার আসার সময় এটা দিয়ে ঢুকতে হয়। তো আমরা ব্রিজটা ক্রস করে সিটিতে ঢুকে পড়বো। তো সিটিতে ঢুকে পড়েছি অলরেডি। তো এখন আজকে আর গিয়ে শুয়ে পড়বো। কালকে যাব ব্রহ্মপুত্র মেলাতে। তো কালকে আমরা মেলাতে দেখা হবে। আচ্ছা, মেলাতে আমরা অলরেডি আমি ভিডিওটা এখানেই দিয়ে দিচ্ছি। তো বেশি লং ভিডিও বানাইনি। তো মেলাতে পরের দিন ক্রিসমাস ছিল। তো এই ক্রিসমাসের দিন এখানে একটা মেলা বসেছে, তো আবার টিকিট সিস্টেম 30 টাকা করে। তো 30 টাকা করে টিকিট কাটলাম সবাই মিলে বন্ধুরা। তো এখানে আবার লটারি টিকিট সিস্টেম আছে। ওই সাইডটা কেটে ওখানে নাম নাম্বার দিয়ে দিতে বলেছে। তো নাম নাম্বার ওখানে দিয়ে ড্রপ করে দিলাম। তো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে। এই ডিজাইনটা বিয়ে বাড়ি হোক বা সেরকম খুব সুন্দর লাগে, কাপড় দিয়ে ওপেনই করলে, ওপেন স্পেসে। তো এখানে একটা স্টেজে সুন্দর একটা ছেলে গান গাইছিল, দেখলাম। মানুষজন কম, সবাই শপিং মলে চলে গেছে। অ্যাকচুয়ালি শপিং মলে ডেকোরেশন ভালো করে, তো ওখানেই সবাই চলে যায়। তো মেলাতে সেই এমনি নর্মাল ডেতেই আসে।
তো এখানে একটা ফ্রুট স্টল বসেছিল, সেখানে আমি যে পেয়ারা দেখলাম আর কি, টাইট টাইট পেয়ারাগুলো, মানে একটু শক্ত টাইপের পেয়ারা, মানে পাকাটা ভালো লাগে না, শক্তটা একদম পুরো পেয়ারা দিয়ে মাখা, খেতে দারুণ লাগে, মানে কাসুন্দি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা আর একটু বিট নুন দিয়ে মাখিয়ে দেয়, হেভি খেতে। তো আমার বন্ধু বলছিল কি, ও মানে এই কী বলে, এই লাল লাল যে আঙুরগুলো, সেটা মাখা খাবে। আচ্ছা, এটা মাখা খায়নি, এটাতে বীজও থাকে ভেতরে। তো আমার সেরকম মানে এমনি খেতে ভালো লাগে, এটা কিন্তু মাখা খাবো না। তো পেয়ারা মাখাটা দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর খেতে, মানে মানে হেব্বি লেগেছে খেতে, মানে এখনও আমার জিভ দিয়ে জল আসছে। তো পেয়ারাটা মাখা মানে দুজনে খেলাম, তো পাশে ওরা দু একজন মতন খায়নি, ওরা অল্প অল্প খেলে, ভালোবাসে, কেউ কেউ বাসে না। এরপরে আবার নিয়েছি মানে আনারস মাখা। তো আনারস মাখা থেকে পেয়ারা মাখাটা বেশি ভালো ছিল। তো তারপরে একটু রাইড টাইড এগুলো দেখলাম, তো দেখে তারপরে এবার আমরা বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নেক্সট আবার দেখা হচ্ছে, টিল দেন টাটা।